আসসালামু আলাইকুম। এখন আমি যে কথাগুলো বলবো হয়তো এই কথাগুলো অনেকের পছন্দ নাও হইতে পারে, কিন্তু আমার কিছু করার নেই, আমার বলতে হবে। কথাটা হচ্ছে তৌকির পাইলট তৌকিরকে নিয়ে। উনাকে নিয়ে 2 দিন ধরে সোশ্যাল মিডিয়াতে খুব ইমোশনাল কথাবার্তা হচ্ছে যে উনি চেষ্টা করছে, উনি অমুক, উনি তমুক। উনি চেষ্টা করতেন, উনি একলা মারা যেতেন, উনি একা মারা যেতেন, উনি কেন এতগুলো বাচ্চা নিয়ে মারা গেলেন এই প্রশ্নটা কেউ করতেছে না। উনার ওয়াইফ ফিট হয়ে যাচ্ছে, উনি হাজব্যান্ড হারাইছে, এতগুলো সন্তান, মায়ের বুক খালি হয়েছে, এগুলো তো কেউ বলতেছে না। উনার যে ওয়াইফ উনার যে হাজব্যান্ড মারা গেছে, বা তৌকির পাইলট যে মারা গেছে, উনার যে ওয়াইফ, উনি একটা বিয়ে করলে হাজব্যান্ড পাবে, কিন্তু ওই যে সন্তান, ওই যে মাগুলা, তার সন্তানগুলো কোথায় পাবে? আপনাদের কাছে এই প্রথম একটা প্রশ্ন। দ্বিতীয় নম্বর প্রশ্ন, নাটকের নায়িকা হিমি আপু স্ট্যাটাস দিছে যে পাইলটের কোনো দোষ নাই, তো দোষটা কার? উনি তো আসলে পাইলট না, উনি হচ্ছেন 27 নাম্বার বাসের হেল্পার, গাজীপুর টু নিউ মার্কেট যে বাসটা চলে 27 নাম্বার ফার্ম গেট উপর দিয়া, উনি ওই বাসের হেল্পার। ওনারা কে বিমান ধরাই দিল? এই প্রশ্নটা কাকে করবো? যার নাকি বাস চালানোর যোগ্যতা নাই, তারে আপনারা বিমান ধরাই দিছেন। বিমান কর্তৃপক্ষ দিছেন সাগরের উপর চালা, নদীর উপরে চালা। কে ভাই, শহরের উপর কেন বিমান চালাইতে হইব? আজকে এতগুলা বাচ্চার প্রাণ গেল, এতগুলা মানুষ হসপিটালে কষ্ট করতেছে, এই দোষটাই নিরীহ মানুষগুলার দোষটা কার? এই নিরীহ মানুষগুলার দোষটা কার? হিমি আপু যে বলে যে ওই পাইলটের কোনো দোষ নাই, দোষটা লেখার আপনার? এত ইমোশনাল হওয়ার কিছুই নেই আপু। ওই ড্রাইভারের নিয়ে, ওই ড্রাইভার মরছে, আমার তাতে কিছু আসে যায় না। আমার আসে যায় ওই বাচ্চাগুলার কথা। ওই বাচ্চাগুলার ড্রাইভার কে নিব? আমি বলতেছি এই ভিডিওর মাধ্যমে যে প্রত্যেকটা মানুষ যাদের সন্তান আপনারা হারাইছেন, প্রত্যেকটা বিমান বাহিনী নামে মামলা করেন। শিক্ষা হোক যে কেন শহরের উপর দা বিমান প্রশিক্ষণ করাইতেছে তারা। এত ইমোশনাল হওয়ার কিছুই নেই। উনার হারাইছে একজন, আর শত হারাইছে বাচ্চা, তাদের মা। ওই আর্তনাদগুলো আপনাদের কানে যাইতেছে না? করেন মামলা শালাগো নামে। গালি দিতে পারতেছি না খালি এই কারণে যে ফেসবুকে গালি দিলে ধরে, তাহলে এমন গালি দিতাম যারা এই তৌকির পাইলট মরা নিয়ে ইমোশনাল স্ট্যাটাস দিতেছেন, অমুক সমুক। মানে দুঃখে করে যারা ফাইটে দিতেছে ভাই, যে এতগুলা মানুষের মৃত্যুর পরও ওই মানুষটারে নিয়ে সবাই পূজা করতেছেন, ওই মানুষটারে সবাই ফ্রন্টে রাখছেন, কিন্তু ওই বাচ্চাগুলোর কথা কেউ বলতেছেন না। আমি মনে করি যারা পাইলটরে নিয়ে দুঃখ প্রকাশ করতেছেন তাদের মনুষ্যত্ব নাই, তাদের মনুষ্যত্ব মারা গেছে। পাইলট মরতো, একা মারা যাইতো, উনি একলা মারা যাইতো, তাইলে উনারে নিয়ে আমরা গর্ব করতাম যে শিখতে যায় উনি মারা গেছে। উনি কী করলো? এতগুলা বাচ্চা নিয়ে মারা গেল। আবার তারপরে এত সুন্দর ইমোশনাল স্ট্যাটাস, আহারে ড্রাইভার, আহারে অমুক। আর আমি তো বলতেছি উনার পাইলটের কোনো যোগ্যতাই নেই। যোগ্যতা যদি থাকতো তাইলে উনি শহরের উপরে বিমান চালাইতো না। আরে ওরে যে বিমান দিছে যে শালায়, ওই শালারে ধরেন, ওই শালারে ধরে বাম্বু দেন, যত ইচ্ছা বাম্বু দেন ওই শালায় বিমান দিছে কে? তারপর আরেকটা আসেন, পানির বোতলের দাম 600 টাকা। কে রে ভাই, দেশে একটা দুর্ভিক্ষ লাগলেই ওই বন্যা হইলে মোমের দাম এত টাকা, মোমের দাম অত টাকা, পানির দাম 600 টাকা, 100 টাকার রিক্সা ভাড়া 500 টাকা, 100 টাকার সিএনজি ভাড়া 1000 টাকা, দেশটা মগের মূল্য, যা খুশি তাই করণ যায় এই দেশের মধ্যে। মানে এগুলো কন্ট্রোল করার মতো কোনো মানুষ নেই আসলে, ঠিক আছে? তা আমার এই ভিডিওটার মাধ্যমে আমি একটা মেসেজই দিতে চাই যে যারা সন্তান হারাইছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করতেছি, নিজ দায়িত্বে থানায় যায় মামলা করেন ও বিমান বাহিনীর নামে, যে এই সাহস তারা কই পাইছে এতগুলো মানুষের জীবন নেওয়ার পরও ওই তৌকির পাইলট উনারাই সবাই ফ্রন্টে রাখতেছে। আহা, উনার ওয়াইফ কাঁদতেছে, উনার মা কাঁদতেছে। ভাই আমাদের কি? উনার ওয়াইফ কাঁদতেছে, উনার ওয়াইফ আর একটা বিয়ে করলে স্বামী পাবে, কিন্তু ওই সন্তান, ওই মা, ওই সন্তানটা জীবনে পাইব না। তো এই কথাটা বলার জন্য তো লম্বা ভিডিও বানালাম। যদি কারো ভালো লাগে দেখবেন, শেয়ার করে দিবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম সবাইকে।